তুই এখন এলি? সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। কিছু না বলে চুপচাপ সামনের দিকে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? এই বলে আমার সামনে এসে দাঁড়ালো। সামনে থেকে সর বলছি। না, তুই আমার সাথে এমন করতে পারিস না। এভাবে এড়িয়ে চলছিস কেন? সেটাই কি স্বাভাবিক নয়? এখন শুধু তোকে কেন, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। শুধু একটিবার আমাকে ভালোবেসে দেখ। শুধু শুধু আমার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করিস না। তুই যা করেছিস তার জন্য তোর প্রতি আমার কোনো রাগ নেই। তারপর দিয়া আর আমার সামনে না দাঁড়িয়ে কান্না করতে করতে বাসায় চলে আসলো। মা, ও আমায় ভালোবাসে না। কে ভালোবাসে না আমার মেয়েকে? ওর ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলাম, আর ও আমাকে ভালোবাসে না। তা আমার মেয়েটা কি এমন করেছে? আজকে তোমাকে সত্যিটা বলবো। তারপর দিয়া ওর মাকে সবটা বলে দিল। এবার বলো, আমি কি ভুল কিছু করেছি? এ কথা বলার সাথে সাথে ঠাস করে ওর গালে একটা চড় দিল। ছি, তুই এতটা নিচে নেমে গেলি? এই জন্য তুই ওই দিন বাড়িতে একা থাকতে চেয়েছিলি? কি করব বলো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই বলে তুই একটা ছেলেকে এইভাবে? ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না। ওকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু ও বুঝলো না। তুই এসব করার আগে একবার ভাবলি না এর শেষ পরিণাম কি হবে? কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করছে। এখন কান্নাকাটি করে কি হবে? কোনো লাভ নেই। তোর বাবা আসুক, কথা বলে দেখছি কি করা যায়। এদিকে রিয়া ভাবছে রাইসার সাথে দেখা করবে, ওকে বুঝিয়ে সবটা বলবে। কিন্তু উনি তো আমার কথা বিশ্বাস করবে না। আমাকে দিয়া আপুর থেকে আগে সত্যিটা জেনে নিতে হবে, তারপর রাইসা আপুকে সব জানাতে হবে। কলেজের ক্যাম্পাসে একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছি। এক কলেজ ফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎই দূরে একজনকে দেখলাম, যাকে দেখে বুকের ভিতরটা কেঁপে উঠলো। আর কেউ নয়, রাইসা আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমার কাছে এসে বলল, কিরে, আজকে আরেকটা জোগাড় করেছিস? কথাটা শুনে আমার এত রাগ হলো, সাথে সাথে ঠাস করে একটা চড় দিলাম ওনার গালে। ক্যাম্পাসের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটা পুলিশকে চড় মেরেছি, চড় খেয়ে রাইসা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোর এত বড় সাহস, আমাকে চড় মারলি? মারলাম। কি পেয়েছেন কি? যখন যা খুশি তাই বলবেন নাকি? আজকে তোকে এমন শাস্তি দেব যে আর কারোর সাথে কখনো প্রতারণা করার সাহস পাবি না। আগেও বলছি, এখনো বলছি, আপনার সাথে আমি কোনো প্রতারণা করিনি। আর আপনি যা শাস্তি দেওয়ার দেন, এসবে আমি ভয় পাই না। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। এই বলে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ওনার গাড়িতে তুললেন। কখনো ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে। নীরবে মাথা নিচু করে বসে আছি, জানি না আমাকে আর কত অপদস্থ হতে হবে। তারপর আমাকে সোজা থানার ভিতরে নিয়ে আসলেন, এক ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপর একজন পুলিশকে ডেকে বললেন, ও একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছে, ওকে একটু ভালো করে খাতির যত্ন করো। এবার বুঝবি আমি কি জিনিস। মনে হয় না আপনি কখনো আমাকে ভালোবেসেছিলেন। তোকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করলি? ছি। আচ্ছা, তো কি করবেন এখন? বোঝাবো তোকে আমাকে ধোকা দেওয়ার পরিণাম কি হতে পারে। ওকে, আপনার যা মন চাই করুন। তাতে যদি আপনার মনটা একটু হালকা হয় তাতেই আমি খুশি। তবে মনে রাখবেন, এর জন্য আপনাকে পরে আফসোস করতে হবে। রাইসা ওই পুলিশটাকে বলল, এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাষণ শুনছো? যা বললাম ওইটা করো। তারপর উনি আমার দিকে একবার তাকিয়ে ওই পুলিশের কানে কানে কি যেন বললেন। তারপর চলে গেলেন। আমার হাত দুটো শক্ত করে বাঁধা হলো। হাসতে হাসতে বললাম, রাইসা, আপনার জন্য মনে একটু হলে ভালোবাসা বেঁচেছিল, কিন্তু আজকে আপনি সেটা নিজের হাতে শেষ করে দিলেন। তারপর আর কি, রাইসার কথা মতো আমাকে অনেক মারলো। শরীরের সব জায়গায় ব্যথা করছে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম, তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি। পাশে দেখি আব্বু আম্মু আর রিয়া বসে আছে। দেখো, নবাবজাদা চোখ মেললেন। এই অবস্থায় ছেলেটার সাথে এইভাবে কথা বলছো? তো কিভাবে বলবো? ওর কি কোনো বুদ্ধি নেই? একজন পুলিশের গায়েও হাত তুললো। তুই এমনটা কেন করলি? কি করব, উনি আমাকে নিয়ে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গিয়েছিল। তাই বলে তুই একবারও ভাববি না? বাদ দাও তো, আমি তো ঠিক আছি। রাইসা আপু তোর সাথে এমনটা করলো? ভুলটা তো আমারই ছিল, ওনাকে চড় মেরেছিলাম। তাই বলে উনি তোকে এভাবে আঘাত করবে? উনি তো তোকে ভালোবাসতো। রিয়ার কথা শুনে আব্বু বলে উঠল, এখানে কোন ভালোবাসার কথা আসছে, আমি একটু শুনি। ও, তোমরা তো এসবের কিছুই জানো না। ওই রিয়া, তোর মুখ বন্ধ কর। আজকে আমি সবটা বলবো। তারপর রিয়া একে একে সবটা বলে দিল।
সব শোনার পর এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমরা কিছুই জানি না। এই হলো মূল কাহিনী, যার জন্য ভাইয়ার এমনটা হলো। তুই এইসব আমাদের আগে কেন বলিসনি? আচ্ছা, এখন এসব বাদ দাও তো। কোথায় যাচ্ছিস তুই? তোমরা ভাইয়ার কাছে থাকো, আমি আসছি। তারপর রিয়া চলে গেল, দিয়ার বাড়িতে গেল। তারপর দিয়াকে নিয়ে